17 বছর পর ফিরেছি। এবার মোল্লাহাটের মাটিকে উজ্জ্বল করব ইনশাআল্লাহ। অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। রায়হান শেখ, বাগেরহাট প্রতিনিধি। ছবি চিত্র বিস্তারিত। সায়নউদ্দিন মোল্লা দাদা নেই, রাজা ভাই নেই, নেই তো কেউ। গ্রাম তো পুরো খালি হয়ে গেছে। আজকে এখানে ঢোকার পরে ভাবতেছি বয়সটা একদম কম হয় নাই, হিসাব সময় তো খুব বেশি পাবো না। এই গ্রামের মানুষের জন্য কিছু করতেও তো পারলাম না। আব্বা কতটুক পারছেন না পারছেন সেই হিসাব আপনাদের কাছে। যে পদে ছিলেন বারবার বানাইছেন, হয়েছে, কতটুক পারছে না পারছে উনি জানেন, আপনারা জানেন। হিসাব আমরা করব না। আমরা শুধু এই হিসাব করব, আমার ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত আমি একজন রাজনৈতিক কর্মী, রাজনীতি করি। এই রাজনীতির কারণেই আমি ইতিমধ্যে 2 বার নির্বাচন করছি। এই দেশের 2টা নির্বাচন। আমি জীবনে মোট 13টা ইলেকশন করছি। এই 13 ইলেকশনের 11টায় জিতছি, আর এই 2টায় আমি হারছি। বাগেরহাট উকিলবারে আমি 7 বার প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছি। আমার বাড়িতে কদমতলা, এখান থেকে মোল্লাহাট হাটে জাতীয়তে জুতো পায়ে দিয়ে যাওয়া যেত না। আমার বাড়ি তো সেইখানে। সেই জায়গাতেই তো আমি স্কুলে লেখাপড়া করছি। এই ক্ষেত্রে উঠেছে আমি ঢাকা কলেজের ছাত্র সংসদে নির্বাচনে জয়লাভ করছি। আমি বিএল কলেজের ছাত্র সংসদে নির্বাচনে জয়লাভ করছি। আমি বাগেরহাটে ওকালতি করতে আসছি উকিলবারে সবচেয়ে বড় 2টে পোস্ট, প্রেসিডেন্ট সেক্রেটারি। আমি 7 বার বাগেরহাটের সবচেয়ে বড় বড় নেতাকে হারাই দিয়ে আল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমারে জিতাইছে। আমি জিতছি, কিন্তু আমি 2টা ইলেকশনে জিততে পারিনি। এই 2টা ইলেকশন কার? এমপি ইলেকশন করছি। 96 সালে আমার বিরুদ্ধে দাঁড়ালো আওয়ামী লীগের শেখ হাসিনা। এই দেশের সবচেয়ে বড় 2জন, আওয়ামী লীগের শেখ হেলালার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ভাই। হাসিনা প্রধানমন্ত্রী হলো, হেলালও দাঁড়ায় দিল, আমি দাঁড়ালাম। আর হাসিনার নিজেই প্রধানমন্ত্রী শেষ হয়ে যখন নতুন আবার ইলেকশন করতে আসলো, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দাঁড়ালো, আমি তার বিরুদ্ধে দাঁড়ালাম। 2 বার দাঁড়াইয়ে জিততে পারিনি। অনেক জায়গায় পারিনি, অনেক জায়গায় জিতছিল, কিন্তু কষ্ট যেটা আছে এটা বলবো না। আজকে মনটা ভরে গেছে যখন মশহুর কাকা দাঁড়ায় বলছে, হেকমত ভাই দাঁড়ায় বলছে, চাঁদ দাঁড়ায় বলছে যে এই গ্রামের রাজনীতি নাই, কোনো দল নাই, কোনো ব্যক্তি নাই, কোনো গ্রুপ নাই, আমাদের সব ভোট দিব মেয়ার, তার মার্কে যেটা হবে ওই মার্কে আমরা ভোট দেবো। আমার বুকটা ভরে গেছে, আমার সমস্ত কষ্ট। সত্যি কথা যেটা, এটা হলো আমাদের এই অঞ্চলটা আওয়ামী অঞ্চল। এই গ্রামও তাই। এই গ্রামের 12 আনা 14 আনা লোক আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। পদ পদবি থাক আর না থাক, তারা সেইভাবেই চলছে। এই জন্য আমি কোনো অভিযোগও করার সাথে কোনোদিন করিনি। বিএনপি এক সময় ক্ষমতায় ছিল, আমি কখনো করি নাই। আমি প্রকাশ্যে জিজ্ঞাসা করতে চাই, আমার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে দয়া করে দাঁড়ায় বলবেন। আমি সেই অভিযোগের কৈফিয়ত দেবো যে আমি এই কাজটা করেছি কি করি নাই। যদি করে থাকি সবার সামনে আমি মাপ চাবো। কারো মনে কোনো ভয় রাখার দরকার নাই। আমি সবাইকে সাহস দিচ্ছি, আর আমি সাহস দিয়ে বলছি আমি এরকম কোনো কাজ কখনো করিনি, কখনো করি না। আমি কথা বলতে আসছি এইটুকু।